দেশের শীর্ষ দৈনিক পত্রিকাগুলোর আজকের প্রধান শিরোনাম। প্রথম আলো। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। তফসিলকে স্বাগত বিএনপি, জামাত ও এনসিপির। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। বিবৃতিতে বলছে মেডিকেল বোর্ড। বেআইনি আন্দোলন কঠোর হাতে দমন করবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। যুগান্তর। সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান। সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু, বলছে বিএনপি। জামাত বলছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হলো। তফসিলকে স্বাগত জানালেও ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। ভোটের আগে পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। বছরে বিদ্যুতের লোকসান 55,000 কোটি টাকা। সরকারি ভর্তুকি 38,000 কোটি টাকা। ইত্তেফাক। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন। জাতির জন্য গুরুত্বপূর্ণ ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন সিইসি। 48 ঘন্টার মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ ইসির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা। 29 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। এআই দিয়ে জালিয়াতি রোধে দ্রুত পৃথক আইন হচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষবারের মতো অংশ নিলেন মাহফুজ ও আসিফ। আনা হলো ধন্যবাদ প্রস্তাব। দুইজনের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ। ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া। আপাতত এবার কেয়ারেই চিকিৎসা দেওয়া হবে। জোট হলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিত্তর বিধান বৈধ, বলছে হাইকোর্ট। প্রতিদিনের বাংলাদেশ। ব্যর্থ শিকি শতাব্দী শেষে আসছে সত্যিকারের নির্বাচন। সঙ্গে গণভোট, বাজল নবযাত্রার বাঁশি। ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। আপিল দায়ের 11 জানুয়ারি। নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। প্রচার 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। অপমানিত বোধ করছি। ভোটের পর আর থাকবো না। রয়টার্সকে রাষ্ট্রপতি। খালেদা জিয়ার সংকট কাটেনি। চিকিৎসার সর্বশেষ অবস্থা জানালেন ডক্টর শাহাবুদ্দিন। যেমনটা ভাবা হচ্ছে তত সহজ হবে না নির্বাচন। নেতাকর্মীদের তারেক রহমান। নির্বাচনের জন্য পুলিশের প্রস্তুতি চূড়ান্তের পথে। তৈরি হচ্ছে র্যাব, বিজিবি, কোস্টগার্ডও। ইতিমধ্যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুলিশের 87,000 সদস্যকে। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব আইজিপি। সমকাল। সংসদ ও গণভোট 12 ফেব্রুয়ারি। 32 ঘন্টার চেষ্টায় উদ্ধার। বেঁচে নেই শিশু সাজিদ। 2 বছর ধরে 3টি গর্ত ফেলে রাখা হয় অরক্ষিতভাবে। গর্ত খননকারীর শাস্তি চান মা রুনা খাতুন। রাজধানীতে প্রার্থীদের পোস্টার, ব্যানার, বিলবোর্ডের ছড়াছড়ি। নিয়ম না মেনেই চলছে প্রচার। আচরণবিধি দেখভালে প্রতি এলাকায় 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে, বলছে ইসি। দলের উৎসাহী কর্মীরা এসব লাগিয়েছে, বলছে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাইফুল আলম নীরব। ভোট কেন্দ্রে ব্যালট যাবে আগের দিন। শঙ্কা, প্রশ্ন। অপমানবোধ। ভোটের পর সরে যেতে চান রাষ্ট্রপতি। রয়টার্সের সাক্ষাৎকার। কালের কণ্ঠ। সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। মোট ভোটার 12,76,00,000-এর বেশি। আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। মাইলস্টোন ট্র্যাজেডিতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 36 জনকে 20 লাখ টাকা করে এবং আহতদের 5 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত। সাফল্য যেমন উপভোগ করব, ব্যর্থতার দায়ও বর্তাবে। সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধনে বলছেন প্রধান বিচারপতি। বিএনপির টিকিট চান সাবেক 2 উপদেষ্টা। বিকল্প আলোচনায় গণ অধিকার পরিষদ ও এনসিপি। বিএনপি থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। নির্বাচন তত সহজ হবে না। বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকার হবে না, বলেছেন তারেক রহমান। খলনায়ক দ্বীপজল সম্পত্তি আত্মসাতের নায়ক। 4 বোনের 2,000 কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ। 1 মাসে আরও 2,738 রোহিঙ্গার অনুপ্রবেশকারীদের মধ্যে 52% নারী, 48% পুরুষ। ওরা আসছে অভাবের তাড়নায়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। জনকণ্ঠ। সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করার আহ্বান সিইসির। খালেদা জিয়া ভেন্টিলেশনে, অবস্থার অবনতি। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার। পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি। ভিসা জালিয়াতি রোধে আইন করার নির্দেশ প্রধান উপদেষ্টার। উপদেষ্টা পরিষদের বৈঠকে দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি। ছাত্রাবাসে ছাত্র দলের দুপক্ষে সংঘর্ষ। সহপাঠীর মৃত্যুতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট। সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও মেনে নিতে হবে, বলেছেন প্রধান বিচারপতি। নির্বাচন যত সহজভাবে হচ্ছে তত সহজ হবে না, বলেছেন তারেক রহমান।